সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ বৃহস্পতিবার 17 এপ্রিল 2025 চৌঠা বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, তারা যখন সংস্কারের দম্ভত্ব উচ্চারণ করেনি তখন খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন বিএনপি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কিভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, সেভেন সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় ভারত, ধোপে টিকলো না মোদির ট্রান্সশিপমেন্ট বাতিল। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে যা জানিয়েছেন বিএনপি। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, কৃত্রিমভাবে দাম বাড়িয়ে পেঁয়াজের আমদানির পায়তারা। এরপর মানবজমিনের মেইন হেডিং, গুজব নাকি সত্যি। নেক্সট সমকালের মেইন হেডিং, ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। নেক্সট যাই দিনের মেইন হেডিং, ইসরায়েলের আল আকসার ভাগাভাগি শুরু। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মেঘনা আলম। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিএনপি। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, আমরা সকলে অবগত বাংলাদেশ এবং পাকিস্তান সচিব পর্যায়ে বৈঠক চলছে। এ ব্যাপারটা নিয়ে অধিকাংশ পত্রিকাগুলোই আজকে প্রতিবেদন করেছে। আমি চলে যাচ্ছি ইত্তেফাকের প্রতিবেদনে। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। এক দশকেরও বেশি সময় পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠক চলবে বেলা 1টা পর্যন্ত। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পরে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমনা বালুচ বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ না করা হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। ঢাকায় অবস্থানের সময় আমেনা বালুচ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সর্বশেষ 2010 সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসাক দারের। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।